আল্লাহু 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 আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের কখনোই হতাশ করেন না। যে হাত মানুষ ছেড়ে দেয় সে হাত আল্লাহ শক্ত করে ধরেন। অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন, ভালো থাকতে পারবেন। কঠিন অন্তরের চেয়ে মারাত্মক কোনো শাস্তি কখনো কাউকে দেওয়া হয়নি। ম্যাচুরিটি আসে পরিপূর্ণভাবে দিন পালন করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে। একাকিত্ব বেশ সুন্দর যদি সেটা রবের জন্য হয়। যে একাকিত্বগুলো রবের কাছে আমাকে মর্যাদাবান করে তোলে, সেই একাকিত্ব আমার জীবনে বারবার আসুক। একাকী নিঃসঙ্গ জীবনের শ্রেষ্ঠ সঙ্গী একটি ভালো পুস্তক। একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে সুযোগ করে দেয়। কখনো কখনো একা থাকা ভালো, একা থাকলে কেউ দুঃখ দিতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় একাকিত্বের যন্ত্রণা ভোগ করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা। শুধুমাত্র বন্ধুত্বের অভাবেই একাকিত্ব এনে দেয় না। একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয়। নিজেকে ভালো করে জানার জন্য, নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মনে করে মেনে নিতে হয়। চোখের দু ফোঁটা জল মুছে সামনে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। কখনো কখনো তোমার একাকী দাঁড়াতে হয় এটা বুঝার জন্য তোমার রবের পরিকল্পনা কি। বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে একাকিত্ব, যা পরিশেষে মানুষের জীবনকে চরম কষ্ট প্রদান করে। কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সব থেকে খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয়, তা হলো একাকিত্ব। কারণ একাকিত্ব কারো সাথেই ভাগ করে নেওয়া যায় না। সব থেকে কঠিন একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা। একাকিত্ব জন্ম দেয় মানসিক অবসাদের। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের বিশ্বাস ভাঙার জন্য, তাই একাকিত্ব জীবনেই শ্রেয়। কিছু মানুষের একাকিত্বের গল্পগুলো লুকিয়ে থাকে কিছু মিথ্যে হাসির আড়ালে। রাতটা আগের মতো আসলেও ঘুমটা আর আগের মতো আসে না। রাতের নিস্তব্ধতা মানে কেউ ভালোবাসায় হাসছে আর কেউ নিঃশব্দে কাঁদছে। রাত্রি যতই গভীর হয় নিজেকে তত বেশি একা লাগে। পৃথিবীতে কেউ কারো নয়, ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে একাই চলতে হয়। জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালোভাবে অনুভব করা যায় না। কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যিই অতুলনীয়। কখনো কখনো নিজেকে চেনার জন্য একা থাকাই প্রয়োজন। একাকিত্ব বেশ সুন্দর, একাকিত্ব ভয়ঙ্কর নয় যদি অনুভব করতে পারো। একাকিত্ব আসলেই সুন্দর যদি ধারণ করতে পারো। দূরত্ব আরো বেশি সুন্দর যদি অনুভব করতে পারো। তবে সব একাকিত্ব নিয়ামতপূর্ণ নয়, সব একাকিত্ব আল্লাহ প্রদত্ত নয়। কিছু কিছু একাকিত্ব স্বয়ং আপনার রবের পক্ষ থেকে আসে। কিছু কিছু একাকিত্ব আল্লাহ তাআলা আপনাকে ফেলেন একমাত্র আপনার অন্তরে আল্লাহর নূরের সঞ্চার করতে, আপনার হৃদয়কে আল্লাহর নূরে আলোকিত করতে। আর যে একাকিত্ব আল্লাহ প্রদত্ত হয় না, সেই একাকিত্ব অনেক বেশি ভয়ঙ্কর। সেই একাকিত্ব এতটা বিষাদময়, সম্পূর্ণ জীবনটাকে বিষাদে বিষাদপূর্ণ করে দেয়। সেই একাকিত্ব আপনার কোনো কাজে আসবে না। সেই একাকিত্ব আপনাকে আল্লাহমুখী করবেন না। সেই একাকিত্ব আপনাকে মানুষের ধারপ্রান্তে ফেলে দিবেন। সাপের বিষ থেকেও বিষধর সেই একাকিত্ব। তাহলে আপনার জানতে হবে না কোন একাকিত্ব আপনার রবের পক্ষ থেকে, কোন একাকিত্ব আপনার জন্য নিয়ামত স্বরূপ প্রত্যাবর্তিত হয়েছে। নিশ্চয়ই আপনার সাথে ঘটে চলা বৈশিষ্ট্যগুলোর সাথে এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখুন, আপনার একাকিত্ব আদৌ কি আপনার রবের পক্ষ থেকে। নাম্বার 1, যদি দেখেন রাতে আপনার ঘুম হচ্ছে না এবং আপনি আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য আপনার হৃদয় ছটফট করছে, তাহলে বুঝে নিন আপনার এই একাকিত্ব স্বয়ং আপনার রবের পক্ষ থেকে এসেছে। নাম্বার 2, জায়নামাজটা বিছানো মাত্রই তীব্রভাবে কান্না চলে আসা এবং রবের কাছে কান্না করে সবকিছু খুলে বলা। যদি দেখেন আপনার সাথে এই বৈশিষ্ট্যটি মিলে গিয়েছে, তাহলে প্রশ্নতীতভাবে আপনি বুঝে নিন আপনার একাকিত্ব আপনার রবের পক্ষ থেকেই এসেছে। নাম্বার 3, মানুষের সান্নিধ্য এড়িয়ে চলা।
এমন অনেকে রয়েছেন যারা একাকিত্বে মানুষের সান্নিধ্য খুঁজে বেড়ায়, সুতরাং আপনি তাদের থেকে ব্যতিক্রম। সুতরাং নিঃসন্দেহে আপনার একাকিত্ব আপনার রবের পক্ষ থেকেই এসেছে। নাম্বার 4, পৃথিবীর কোনো কিছুতে মন না বসা। শুধুমাত্র আপনার মন এবং হাত পা আল্লাহর দিকে দাবিত হতে চায়। এই লক্ষণটাকে হালকাভাবে নেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার অন্তরে হেদায়েতের পূর্ব শর্ত। সুতরাং বুঝে নেবেন, এই লক্ষণটা যদি আপনার সাথে সংঘটিত হয় তাহলে নিঃসন্দেহে আপনার একাকিত্ব আপনার রবের পক্ষ থেকে, এবং খুব শীঘ্রই আপনার রব আপনার জন্য উত্তম ফয়সালাও করবেন। নাম্বার 5, আগের থেকেও বেশি বিনয়ী হয়ে যাওয়া এবং কারণে অকারণে কান্না চলে আসা। যেই একাকিত্ব আল্লাহ প্রদত্ত নয়, সেই একাকিত্ব আপনার অন্তরকে পাথরের চেয়েও বেশি কঠোর বানিয়ে তুলবেন। পক্ষান্তরে আল্লাহ প্রদত্ত একাকিত্ব আপনার হৃদয়টাকে তুলার ন্যায় কোমল করে দিবে। নাম্বার 6, আকাশের দিকে তাকিয়ে রবের সাথে বিড়বিড়িয়ে কথা বলা। এটা সবচেয়ে বড় শক্তিশালী একটি লক্ষণ। যদি 6টি লক্ষণই আপনার সাথে মিলে যায় তাহলে ওহে মুসলমান, বুঝে নেবেন আপনার এই একাকিত্ব সাধারণ কোনো একাকিত্ব নয়। এই একাকিত্ব আপনাকে ভেঙে চুরমার করে দিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবেন এবং আপনার অন্তরের সাথে রবের অন্তরের সংযোগ স্থাপন করে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়ার তো প্রশ্নই উঠে না। আপনার রব উত্তম ফয়সালাকারী, তিনি আপনার জন্য উত্তম ফয়সালা সাজিয়ে রেখেছেন। খুব শীঘ্রই আপনাকে সেটা প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ।